বিভিন্ন ফেজের উপর কাজ করে, যেমন এম ফেজের উপর কেউ কাজ করে, কেউ হচ্ছে কি জি1 ফেজ, কেউ জি2 ফেজের উপর কাজ করে। মানে স্পেসিফিক ফেজের উপর কাজ করলে সেটা হচ্ছে কি সেল সাইকেল স্পেসিফিক ড্রাগস। অ্যাক্টিং মেইনলি অন ডিভাইডিং সেলস, ডিভাইডিং সেলের উপর কাজ করে মূলত, যেহেতু ফেজগুলো হচ্ছে কি সেল ডিভিশনের সময় হয়ে থাকে, জি1, জি0, এস ফেজ। এখন আসো সেল সাইকেল স্পেসিফিক ড্রাগস এর মধ্যে হচ্ছে থ্রি টাইপস অফ ড্রাগস। একটা হচ্ছে কি অ্যান্টিমেটাবোলাইটস, যেমন হচ্ছে ম্যাথোট্রেক্সেট, 5-ফ্লুরোইউরাসিল, গেমসিটাবিন, সেটা আমরা পরে পড়বো মেকানিজম অ্যাকশন এই ড্রাগসের। এরপর হচ্ছে তোমার অ্যান্টিবায়োটিক আছে ভিউমাইসিন, তারপর হচ্ছে তোমার ভিমকা অ্যালকালয়েডস, সেটা হচ্ছে কি ভিমব্লাস্টিন, ভিমক্রিস্টিন, এটা হচ্ছে মাইটোক্রিস্টিন। তো এটা হচ্ছে কি সেল সাইকেল স্পেসিফিক ড্রাগস। আর আরেকটা হচ্ছে কি সেল সাইকেল নন স্পেসিফিক ড্রাগস, এটা হচ্ছে কি তোমার সেল ডিভিশনও কাজ করতে পারে অথবা হচ্ছে কি রেস্টিং ফেজেও কাজ করতে পারে, সেজন্য এটার নাম হচ্ছে কি সেল সাইকেল নন স্পেসিফিক ড্রাগস। যেমন এটার মধ্যে হচ্ছে কি অ্যালকাইলেটিং এজেন্টস আছে, যেমন সাইক্লোফসফামাইড, বুসালফান। এরপর হচ্ছে কি অ্যান্টিবায়োটিক আছে কোনটা, ডক্সোরুবিসিন, ডনোরুবিসিন। আর মেটাল কমপ্লেক্সের মধ্যে কোনটা আছে, সিসপ্লাটিন। আর কিছু হরমোনাল এজেন্টস আছে, তারা হচ্ছে কি সেল সাইকেল নন স্পেসিফিক হিসেবে কাজ করে, যেমন হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস, যেমন প্রেডনিসন, গোনাডাল হরমোন অ্যান্টাগনিস্ট, সেটা হচ্ছে কি ট্যামোক্সিফেন অ্যান্ড গ্লুটামাইড। তো এই সকল ড্রাগ হচ্ছে কি তোমার সেল সাইকেল নন স্পেসিফিক ড্রাগস। তাহলে আমরা কি করলাম, টু টাইপস অফ ড্রাগস করলাম অ্যান্টিক্যান্সার ড্রাগ। একটা হচ্ছে কি সেল সাইকেল স্পেসিফিক ড্রাগস, মানে ডিভাইডিং সেলের উপর কাজ করে। আর সেল সাইকেল নন স্পেসিফিক ড্রাগস হচ্ছে কি ডিভাইডিং সেলের উপর কাজ করে অথবা হচ্ছে কি তোমার রেস্টিং ফেজে কাজ করে। কেমোথেরাপি কি কিসে ইউজ করা হয়, কিউর পেশেন্ট কিউর করার জন্য। আর হচ্ছে কি তোমার প্রলং সার্ভাইভাল রেটটা বাড়ানোর জন্য। পেশেন্ট যাতে থেরাপি নেওয়ার পর ধরো পেশেন্ট সুস্থ হয়ে গিয়েছে, সে সুস্থ হওয়ার রেটটাকে তোমার বাড়ানোর জন্য বা প্রলং করার জন্য হচ্ছে কি তোমার কেমোথেরাপি ইউজ করা হয়। আর হচ্ছে কি প্যালিয়েটিভ কেয়ার, সিমটম কন্ট্রোল, মানে সিমটম কন্ট্রোলের জন্য আমরা কি করি কেমোথেরাপিটা ইউজ করে থাকি। এখন আসো কেমোথেরাপি টার্মস আছে কিছু, সেটা হচ্ছে কি তোমার কম্বিনেশন থেরাপি। আমরা হচ্ছে কি রেজিস্ট্যান্স দূর করার জন্য আমরা কি করতে পারি, ড্রাগের উপর যাতে রেজিস্ট্যান্ট না থাকে ক্যান্সার সেল, সেটা হচ্ছে কি সেটা দূর করার জন্য আমরা হচ্ছে কি কম্বিনেশন থেরাপি ইউজ করি। মানে একটা ড্রাগ ইউজ করলে হয়তো বা তোমার রেজিস্ট্যান্স হতে পারে, সেল তোমার রেসপন্স নাও করতে পারে, ক্যান্সার সেল হয়তো বা রেসপন্স নাও করতে পারে। তো সেজন্য আমরা কি করি কম্বিনেশন থেরাপি ইউজ করি, যাতে হচ্ছে কি আমরা রেজিস্ট্যান্সটাকে প্রিভেন্ট করতে পারি। এরপর হচ্ছে কি অ্যাডজুভেন্ট থেরাপি, chemotherapy given to destroy leftover cells that may be prevented after the known tumor is removed by surgery. তোমার হচ্ছে কি করতে হয়, যখন আমরা টিউমারটাকে রিমুভ করব তোমার সার্জারির মাধ্যমে, এরপর সেলের মধ্যে যে অবশিষ্ট তোমার যে অংশটা থেকে থাকে, লেফট ওভার সেল যেগুলো থেকে থাকে, সেটা ডিস্ট্রয় করার জন্য আমরা কি করি অ্যাডজুভান্ট থেরাপি ইউজ করে থাকি। মানে আরেকটা হচ্ছে কি ইট ইজ গিভেন টু প্রিভেন্ট এ পসিবল ক্যান্সার রিকারেন্স, ক্যান্সারটা যাতে আবার রিকারেন্স না হয়, আবার ক্যান্সারটা যাতে আবার রিবাউন্ড না হয়ে যায়, মানে পুনরায় যাতে সেটা ফিরে না আসে, সেজন্য আমরা কি করি অ্যাডজুভান্ট কেমোথেরাপি ইউজ করে থাকি। তো অ্যাডজুভান্ট কেমোথেরাপিটা হচ্ছে কি যখন ক্যান্সার সেলটাকে আমরা সার্জারির মাধ্যমে রিমুভ করব, এরপর বডিতে যদি কোনো প্রকার লেফট ওভার সেল থেকে থাকে, তো সেই সেলটাকে ডিস্ট্রয় করার জন্য আমরা অ্যাডজুভান্ট কেমোথেরাপি ইউজ করে থাকি। কারণ হচ্ছে কি লেফট ওভার সেল যদি থেকে থাকে তাহলে হচ্ছে কি সেটা আবার ক্যান্সার রিওকার করতে পারে, সেটার কারণে ক্যান্সারটা আবার পুনরায় তোমার ফিরে আসতে পারে। সেজন্য সেটা দূর করার জন্য আমরা কি করি অ্যাডজুভান্ট কেমোথেরাপি ইউজ করে থাকি। আরেকটা হচ্ছে কি নিউ অ্যাডজুভ্যান্ট কেমোথেরাপি, সেটা কি বলে গিভেন বিফোর সার্জারি, সার্জারির আগে দেওয়া হয় টু রিডিউস টিউমার সাইজ সো দ্যাট দ্য সার্জিক্যাল প্রসিজার্স মে নট নিড টু বি সো এক্সপেন্সিভ। এটা হচ্ছে কি সার্জারির আগে তোমার টিউমার সেলের সাইজটাকে তোমার কমানোর জন্য বা রিডিউস করার জন্য আমরা কি করি নিউ অ্যাডজুভ্যান্ট থেরাপি দিয়ে থাকে, যাতে হচ্ছে কি কেমোথেরাপির যে প্রসেসটা সেটা যাতে প্রলং না হয়, এক্সটেন্সিভ বলতে সেটা যাতে প্রলং না হয়, সেজন্য আমরা কি করি নিউ অ্যাডজুভেন্ট থেরাপি দিয়ে থাকি সার্জারির আগে, যাতে হচ্ছে কি টিউমার সাইজটা ছোট হয়ে যায়, ফলে হচ্ছে কি সার্জারিটাও তোমার সাকসেসফুল হয় এবং
ট্রিটমেন্টটাও যাতে প্রলং না হয়। এরপর হচ্ছে কি মেইনটেনেন্স কেমোথেরাপি দেওয়া হয় যাতে হচ্ছে কি রিমিশনটাকে প্রলং করা যায়, যাতে ক্যান্সার সেলটা আবার ফিরে না আসে, সেজন্য হচ্ছে কি মেইনটেনেন্স কেমোথেরাপিটা দেওয়া হয়। এটা সাধারণত কোথায় ইউজ করা হয়? লিউকেমিয়াতে ইউজ করা হয়। এরপর হচ্ছে কি ফার্স্ট লাইন কেমোথেরাপি, এটাকে কি বলা হয়? স্ট্যান্ডার্ড থেরাপি। Chemotherapy that has been determined to have the best probability of treating a given cancer through research studies and clinical trials. মানে হচ্ছে কি যে সকল ড্রাগ হচ্ছে কি রিসার্চের মাধ্যমে এবং ক্লিনিক্যাল ট্রায়ালসের মাধ্যমে মানে অ্যাপ্রুভ হয়েছে যে এই ড্রাগগুলাই তোমার কাজ করবে এই কেমোথেরাপির ক্ষেত্রে, সে মানে ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে। তো সে সকল ড্রাগ দিয়ে যখন আমরা ট্রিটমেন্ট করাবো ক্যান্সারটাকে, তখন সেটাকে কি বলবো? ফার্স্ট লাইন কেমোথেরাপি। মানে এটা প্রবাবিলিটি আছে কি যে ক্যান্সারটাকে প্রপারলি ট্রিট করতে পারবে। কারণ হচ্ছে কি আমরা কিভাবে জানতে পেরেছি? রিসার্চের মাধ্যমে এবং হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালসের মাধ্যমে। তো সে সকল ড্রাগ দিয়ে যখন আমরা কি করব ক্যান্সারটাকে ট্রিটমেন্ট করব, তখন সেটা কি বলবো? ফার্স্ট লাইন কেমোথেরাপি বলবো। এটাকে আমরা কি বলবো? আরেকটা টার্ম স্ট্যান্ডার্ড থেরাপি। সেকেন্ড লাইন কেমোথেরাপিটা হচ্ছে কি যখন হচ্ছে কি স্ট্যান্ডার্ড থেরাপি দেওয়ার পর যখন হচ্ছে ক্যান্সারটা ট্রিটমেন্ট করা যাচ্ছে না, তখন আমরা কোথায় যাব? সেকেন্ড লাইন কেমোথেরাপিতে চলে যাব। মানে second line chemotherapy has been determined to be effective in treating a given cancer that has not responded or reoccurred. মানে যে ক্যান্সারটা হচ্ছে কি রেসপন্ড করে নাই ফার্স্ট লাইন কেমোথেরাপির ক্ষেত্রে, মানে আফটার স্ট্যান্ডার্ড কেমোথেরাপির ক্ষেত্রে যখন হচ্ছে কি ক্যান্সার রেসপন্স করে নাই অথবা ক্যান্সারটা আবার রিওকার্ড হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা কোথায় যাব? সেকেন্ড লাইন কেমোথেরাপির দিকে চলে যাব। আরেকটা হচ্ছে কি প্যালিয়েটিভ কেমোথেরাপি। প্যালিয়েটিভ কেমোথেরাপি হচ্ছে তোমার সিমটম ম্যানেজমেন্টের জন্য যে কেমোথেরাপি ইউজ করা হয় সেটাকে আমরা প্যালিয়েটিভ কেমোথেরাপি ইউজ করব। এটা জাস্ট হচ্ছে কি সিমটম ম্যানেজমেন্টের জন্য। আর এটা দিয়ে হচ্ছে কি তোমার ক্যান্সারটা তোমার সিগনিফিকেন্টলি তোমার ট্রিটমেন্ট নাও হতে পারে। তো এই কয়েকটা টার্মস আমরা পড়েছি। একটা হচ্ছে কি তোমার কম্বিনেশন থেরাপি। কম্বিনেশন থেরাপি কখন ইউজ করবো? যখন একটা ড্রাগ ইউজ করার ফলে যখন ক্যান্সারটা প্রপারলি রেসপন্স করতেছে না, রেজিস্ট্যান্স শো করতেছে, সেই ক্ষেত্রে আমরা কম্বিনেশন থেরাপি ইউজ করব। আর আরেকটা হচ্ছে কি অ্যাডজুভেন্ট থেরাপি। লেফট ওভার সেল যখন আমরা ডিস্ট্রয় করব যে থেরাপির মাধ্যমে, সেটাকে কি বলবো? অ্যাডজুভেন্ট থেরাপি। এটা কখন ইউজ করব? যখন সার্জারি, আফটার সার্জারি অফ দ্য টিউমার। আর নিউ অ্যাডজুভেন্টটা হচ্ছে তোমার টিউমার সাইজটাকে আমরা কি করব ট্রিটমেন্টের আগে, মানে সার্জারির আগে টিউমার সাইজটা কমানোর জন্য যে থেরাপিটা ইউজ করবো সেটা হচ্ছে কি নিউ অ্যাডজুভেন্ট থেরাপি। আর মেইনটেনেন্স থেরাপিটা হচ্ছে কি ক্যান্সারটা যাতে মানে রিমিশন, ক্যান্সার ট্রিটমেন্টের পর সেটা যাতে প্রলং হয় রিমিশনটা, সেটাকে কি বলবো? মেইনটেনেন্স কেমোথেরাপি বলবো। আর ফার্স্ট লাইন কেমোথেরাপি হচ্ছে তোমার যখন ক্লিনিক্যাল ট্রায়ালসের মাধ্যমে এবং রিসার্চ স্টাডিজের মাধ্যমে যে সকল ড্রাগ তোমার ক্যান্সারকে ইফেক্টিভলি ডিস্ট্রয় করতে পারে বা ক্যান্সার ট্রিটমেন্টে এফিসিয়েন্সি শো করতে পারে, সে সকল ড্রাগ দিয়ে যখন আমরা ট্রিটমেন্ট করাবো ক্যান্সার, সেটাকে কি বলবো? ফার্স্ট লাইন কেমোথেরাপি অথবা স্ট্যান্ডার্ড থেরাপি বলবো। আর সেকেন্ড লাইন কেমোথেরাপি কখন বলবো? যখন হচ্ছে কি ক্যান্সারটা তোমার স্ট্যান্ডার্ড কেমোথেরাপি দিয়ে বা ফার্স্ট লাইন কেমোথেরাপি দিয়ে আমরা যখন ট্রিট করতে পারবো না, বা ক্যান্সারটা যখন আবার রিঅকার্ড হবে, তখন আমরা কি করবো? সেকেন্ড লাইন কেমোথেরাপির দিকে চলে যাব। আর প্যালিয়েটিভ কেমোথেরাপি হচ্ছে কি সিমটমটা রিডিউস করব, এটা ইফেক্টিভলি ক্যান্সারকে ডিস্ট্রয় করতে পারে না, জাস্ট সিমটম ম্যানেজমেন্টের জন্য আমরা প্যালিয়েটিভ কেমোথেরাপিটা ইউজ করি। তো এগুলো হচ্ছে তোমার কেমোথেরাপি সম্পর্কে পড়াশোনা। নেক্সট ক্লাসে আমরা তোমার কিছু ড্রাগসের মেকানিজম অ্যাকশন সম্পর্কে পড়বো। তো তোমাদের আজকের ক্লাস এই পর্যন্ত আর কি। তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। স্যার সেল সাইকেল হ্যাঁ, স্পেসিফিক আর সেল সাইকেল নন স্পেসিফিকলি কম্বাইনলি দেওয়া হয় নাকি স্যার আলাদা করে দেওয়া হয়? কম্বাইনলি দেওয়া হয়, আলাদা করে দেওয়া হয়। তো হচ্ছে তোমার রেসপন্সের উপর নির্ভর করছে। ধরো সেল সাইকেল স্পেসিফিক যখন তোমার মানে কাজ করছে না করে, তখন হচ্ছে কি তোমার নন স্পেসিফিক দিকে চলে যায় বা কম্বিনেশন দেওয়া হয়। আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে তাহলে
অ্যাটেন্ডেন্সটা তোমরা একটু নিয়ে রাখবা আর কি। তোমাদের সিআর আসছে নাকি? সিআর আছো নাকি? হ্যাঁ। স্যার অ্যাটেন্ডেন্স নেওয়ার ব্যবস্থা করেছেন সিআর। ও আচ্ছা, তাহলে অ্যাটেন্ডেন্সটা তোমরা নিয়ে রাখো। পরে যখন তোমার অফলাইন ক্লাস হবে বা ইন পার্সন ক্লাস হবে তখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিবো আর কি। জি তো তোমাদের আজকে ক্লাস এই পর্যন্ত থাকুক। জি, তো থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ওকে। সালাম। হ্যাঁ।